সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের সব চাইতে মহব্বতের জায়গা কোথায় জানেন? মদিনা শরীফ। নবী বলছেন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরে দিশাহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর আলোতে দুনিয়া আলোকিত হয়েছে, তাই না বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরে দিশাহারা। ওগো তোমার শানে পড়লে দূর দূর গায়ে যে জোড়ায়, তোমার শানে পড়লে দূর দূর গায়ে যে জোড়ায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে হিদায়াতের পথে যারা রইবে তারাই হলো আসল কামিয়াব। বাপসিরা আমার ভাইরা, আমার মা খাবার একটু মনোযোগ সহকারে শুনুন গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আমার রব আমার আল্লাহ বলেন যে ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নাই, শুধু একটা উদ্দেশ্য যে দুনিয়ার বুকে আমি মানুষ তোমাদেরকে সৃষ্টি করলাম, একাধিক নিয়ামত দ্বারা সৃষ্টি করেছে আমি রব্বুল আলামিন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওগো রব্বুল আলামিন, এবার আমরা বলতে আছি যে আজকে দুনিয়ার বুকে আল্লাহ পাকের নিয়ামতগুলো আমরা ভোগ করতে আছি, কিন্তু আমরা কখনো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি, তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, লা তাকফুরুন, ইনকার করিও না, অস্বীকার করিও না। কেন অস্বীকার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা শোনো, তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি তোমরা কি জানো? বলে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন? এখন আপনার বাপসিরা আমার ভাইরা চিন্তা করবেন, একটা আপনার ধানের বুয়ে যদি ধান ভালো হয় বলবে ওকে ধান ভালো দিল, আমার ধানটা খারাপ হলো, মনের মধ্যে একটা কষ্ট হয়, মনের মধ্যে একটা আফসোস হয়। কিন্তু আমার রব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো লা আযিদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, মনে রেখো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আযাব হলো সবচাইতে শক্ত। মনে রেখো আমি দেনে বলা আল্লাহ। আজকে তোমরা কি জানো একটা লাঠির মধ্যে মিষ্টি শরবত পাওয়া যায়, তাই না বাবা? আপনারা বলেন আখের রস, আমাদের দিকে বলে কুসুরের রস। বিরাদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, একটা লাঠির মধ্যে যদি আমি আল্লাহ মিষ্টি শরবত দিতে পারি, বাড়াবাড়ি করিও না। দুনিয়ার বুকে যেমন ভাবে আমি আল্লাহ মিষ্টি দিতে পারে, তেমন ভাবে আমি আল্লাহ চাইলে লাঠির মধ্যে বিষও দিতে পারে। তাই বাড়াবাড়ি করিও না। এই দুনিয়াটা 2 দিনের মুসাফির। তোমরা দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, কিন্তু তোমরা আল্লাহকে ছেড়ে কেন মোল্লা নিয়ে টানাটানি করো রে বান্দা? আমার আল্লাহ বলেন রে বান্দা, 2খানা চোখ দিলাম, সেই চোখের জন্য সারা দুনিয়া তোমরা ঘুরে বেড়াও, সারা দুনিয়ার আলোগুলোকে দেখতে পাও, কিন্তু তোমরা কি জানো এই চোখ দ্বারা সারা দুনিয়াকে তোমরা দেখতে পাও, কিন্তু একবার যদি আপনাকে জিজ্ঞেস করে ও আব্বাজি আমার বলুন, আপনি আপনার চোখ দ্বারা আপনার নিজের চোখ কি কখনো দেখেছেন নাকি? আপনার নিজের চেহারাটা নিজের চোখ দ্বারা কখনো দেখতে পেয়েছেন নাকি? আপনি বলবেন না হুজুর, আপনি তো একটা বোকা মানুষ। বলে কেমন করে? বলে নিজের চেহারাটা দেখার জন্য সামনে একটা
একটা আয়নার প্রয়োজন আছে। যদি একটা আয়না নেওয়া হয় তবে আমার চেহারাটা দেখতে পাবো, নচের চেহারাটা আমি দেখতে পাবো না। ওরে বোকা মানুষ, আমার রব্বুল আলামিন বলে বান্দা শোনো, যেমন ভাবে তোমার সামান্য চেহারাটা দেখার জন্য তোমার সামনে একটা আয়নার প্রয়োজন আছে, তবে মনে রেখো তোমার জিন্দেগিটা দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন আছে। জোরে বলুন আমার দয়াল নবীর কত মর্যাদা দেখুন, কত মর্যাদা আমার নবীর দেখুন। আমার রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আজকে তোমরা তো সবাই জানো দুনিয়ার বুকে যখন দিনের বেলায় সূর্য উদিত হয়, দিনটা রোশন হয়, আলো হয়, আমরা সকলেই জানি সূর্য যদি না ওঠে বাবজিরা আমার ভাইরা, বলুন তো কি হবে? সবাই এক বাক্যে বলবেন হুজুর অন্ধকার হয়ে যাবে। যদি আপনার সূর্য না উদিত হয়, চন্দ্র যদি না উদিত হয়, দুটোই যদি ধর্মঘাত করে দেয়, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, হবে না? অন্ধকার হয়ে যাবে, দুনিয়া পুরো আধার হয়ে যাবে। আমার রব্বুল আলামিন বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে যদি একদিন সূর্য চন্দ্র ধর্মঘাত করে দেয়, দুনিয়া পুরো অন্ধকার হয়ে যাবে, কোনো লাইট থাকবে না, কোনো আলো থাকবে না, পুরো অন্ধকার হয়ে যাবে। বেরাদার মুসলমান, এর জন্য একজন হিন্দু ধর্মের মানুষ যার নাম হলো পণ্ডিত গিরিশচন্দ্র সেন, একজন ভালো মানুষ ছিলেন, কোরআনের তরজমা করেছেন যিনি, ওই পণ্ডিত গিরিশচন্দ্র সেন বলছে শোনো ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা যে ভাবছো চন্দ্র সূর্য যদি একদিন ধর্মঘাত করে দেয়, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আধার হয়ে যাবে, আরে টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। চন্দ্র সূর্য যদি উদিত না হয়, শুধুমাত্র একবার আব্দুল্লাহর বেটা মা আমিনার লাখতে জিগার, আব্দুল্লাহর কলিজার টুকরা মা আমিনার ফুসফুটিত ফুল, ওই নবী মুস্তাফাকে যদি দুনিয়ার বুকে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবীর বডির আলোতে সারা দুনিয়া আলোকিত হবে। জোরে বলুন, এত আস্তে বললে হবে না, জোরে বলুন। আবার পাওয়ার কমেছে, নারে তাকবীর। আহা, খুব সুন্দর লাগছে বাবজিরা আমার ভাইরা, আপনারা যে এত সুন্দর ভাবে বসে রয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, সত্যি মনটা ভরে যাচ্ছে। তা একবার আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আলোচনা শুনতে কি খারাপ লাগছে? জি খারাপ লাগছে বাবজি? আহা, সুন্দর নবী মুস্তাফার আলোচনা, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা যে মন দিয়ে শুনবে তার মনটা শীতল হয়ে যাবে। তাই আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আহা, তুমি মানলে মানা, বলবো যে আপনারা গজল শুনতে ভালোবাসেন তো? জি বলেন তো। আমার সঙ্গে সঙ্গে শুধু একটা শব্দ বলবেন, বেশি কিছু না, যে আশিকের আসল জান্নাত সোনার মদিনা, এইটুকুটা শুধু আমার সাথে বলবেন, বাকিগুলো আমি বলবো আপনারা শুনবেন, পারবেন না? একটু বলেন না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আহা, আশিকের, বলেন বাবজিরা আমার ভাইরা, আপনারা বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আশিকের অন্তরে যে জ্বালা রয়েছে, নবীর রওজাখানা জিয়ারত করব, নবীর রওজাখানা একবার চুমবো, আশা নাই বাবজিরা আমার ভাই? সকলের আশা রয়েছে। তা কবি বলছেন, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা, ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিক
আশিকের পরম আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। গজল পড়াও নাকি আর গজল শোনাও নাকি রাজদের আমার ভাইরা? যদি আপনারা একটু একটু করে বলেন, দয়ার নবী আমাদের ঈমান হলো যে আমরা এখানে আশিকে রাসূলেরা নবীর শানে যদি দরুদ ও সালাম পড়ি, নবীর নামে যদি নারা লাগাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী আমার মদিনা শরীফ থেকে শুয়ে শুয়ে সেটা সেবন করতে আছেন। বলেন সুবহানাল্লাহ। জি, তাই যদি আমি ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই স্লোগানটা দিতে পারি, এই গজলগুলো পড়তে পড়তে যদি আমরা ইন্তেকাল হয়ে যাই, নবী আমার বলেন সেই ব্যক্তিকে, সেই উম্মতকে আমি নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন আহা। আচ্ছা বলেন তো, আমরা সকলে জান্নাত যেতে চাই না জাহান্নাম? জি, জান্নাত যেতে চান না? সবাই জান্নাত চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। তাই কবি বলছেন, সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি বাঁধন স্বর্গ নরক কিছুই চাই না, ওগো কিছুই চাই না। এবার আপনার মনে প্রশ্ন হবে, মৌলভী সাহেব আপনি জান্নাতও চান না জাহান্নামও চান না, তো চান কি? প্রশ্ন আছে না নাই? আছে না? না আছে। তো শুনুন কবি কি বলছে, সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি বাঁধন স্বর্গ নরক কিছুই চাই না, ওগো কিছুই চাই না। কেন? কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কামনা শুধু দিদারের নবী রব্বানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আপনারা কি বুঝতে পারলেন কেন জান্নাত জাহান্নাম চাই না? জি, বুঝতে পারলেন? না বুঝতে পারেননি, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার বান্দা বান্দীরা, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে আছেন আমার দয়াল নবীকে যে স্বপ্নে যুগে একবার দেখে নিবে, যে স্বপ্নে যুগে একবার দিদার করে নিবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় আর তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন। ও দয়াল নবী, মায়ার নবীর চেহারা যদি আপনি আমি মুসলমান এক নজর দেখতে পাই রে বাবা, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই জান্নাতকে চেয়ে লাভ নাই, জাহান্নামকে ভয় করে লাভ নাই। শুধু আপনার অন্তরে নবীর মুহাব্বতটা পয়দা করে নেন, নবীর মুহাব্বতটা অর্জন করে নেন। খোদার কসম করে বলে, ওই জাহান্নাম আপনাকে দেখে কাঁদবে আর জান্নাত শুধু আপনাকে চাইতে থাকবে। জোরে বলুন। কত সুন্দর মানুষ ছিলেন দেখুন, আমার দয়াল নবী কত সুন্দর মানুষ, কত আদর্শবান ছিলেন দেখুন, কত চরিত্রবান ছিলেন দেখুন। দয়াল নবী মায়ার নবীর শান। আপনার হাতে একটা স্মার্টফোন রয়েছে রে বাবা, যুবক ভাইরা আমার, আপনারা শুনুন, প্রত্যেকের হাতে একটা শয়তানের বাক্স, পুরো দুনিয়া যার মধ্যে রয়েছে, ওই শয়তানের বাক্সের মধ্যে একটা প্ল্যাটফর্ম আছে যার নাম হলো গুগল। ওই গুগল শরীফে যান আর যাবার পরে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কে ছিল, দুনিয়ার সবচাইতে আদর্শবান কে ছিল, দুনিয়ার সবচাইতে সত্যবান কে ছিল, দুনিয়ার সবচাইতে সুন্দর কে ছিল। খোদার কসম করে বলি, মোবাইলে ইন্টারনেটে আপনাকে উত্তর দিয়ে দিবে দুনিয়ার বুকে সবচাইতে ভালো মানুষ ছিল, দুনিয়ার বুকে সবচাইতে আদর্শবান ছিল, দুনিয়ার বুকে সবচাইতে চরিত্রবান ছিল, দুনিয়ার বুকে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলতে হবে বাবুরা আমার ভাইরা। তো আপনার জবান বন্ধ আছে, জোরে বলুন নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি 50% মনে হচ্ছে হয়ে গেছে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। পাওয়ার কমানো হবে বাবুরা আমার ভাইরা। আলোচনা শুনতে কি খারাপ লাগছে? জি, আপনারা কি কষ্ট পাচ্ছেন?
জি, কষ্ট পাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অশেষ নিয়ামত দিয়েছেন আমার ভাইরা। তার মধ্যে একটা জলজান্ত নিয়ামত হলো আমরা নবীর উম্মত, আর সেই নবীর আলোচনা আমরা শুনতে আছি। যতক্ষণ আলোচনা শুনবেন, হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যে যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয় সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না বাবা, ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত হয়ে যায়। জোরে বলুন। আর এই মাহফিলে যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ সওয়াব পেতে থাকবেন। জোরে বলেন। ওই নবী মুস্তাফার চরিত্র আদর্শ কত সুন্দর, সেটা আর সাধারণ একটা মোবাইলও বলে দেয়, কোরআন বলে দেয় নবীর আদর্শ কত সুন্দর ছিল। আচ্ছা, নবীর আদর্শ আর সাহাবীদের আদর্শ কেমন ছিল যদি আপনি একটু ইতিহাস আলগা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে নবীর সাহাবীর আদর্শ যদি এত সুন্দর হয় তো নবীর চরিত্র, নবীর আদর্শ না জানি কতই সুন্দর হবে। জোরে বলুন না। আহা, দয়াল নবী, মায়ার নবী মসজিদে নববীতে আরাম করছেন। একজন সাহাবী এসে নবীকে আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পিছনে একজন সাহাবী নামাজ আদায় করে যার নাম হযরত আবু দুজানা। আপনার পিছনে নামাজটা আদায় করে হুজুর, কিন্তু দোয়া না করে মসজিদ থেকে বাড়ির দিকে চলে যায়। হুজুর, এর রহস্যটা কি? আমি একটু কয়েকদিন থেকে জানার জন্য চেষ্টা করছি, কিন্তু হুজুর তাকে কোনোদিন তো পাই না। তো হুজুর আপনি একটু দেখে বলেন না যে ব্যাপারটা কি। আপনার পিছনে নামাজ পড়ে কিন্তু দোয়া না করে চলে যায়। আচ্ছা বলুন তো বাবা, আমরা যে গুনাহ করি না, গুনাহ করি তো, মানুষ মাত্রই ভুল রয়েছে। আপনি যদি কোনো একটা রাজার তত্ত্বাবধানে কাজ করেন, যদি আপনি ভুল করেন তো সে ভুলের ক্ষমা চাইতে হবে না? হবে না? জি, হবে তো। তো ভুল চাওয়ার মাধ্যম হলো দোয়া। আমরা দুনিয়ার বুকে ভুল যদি করি